ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। তবে এবার কি চতুর্থবারের জন্য বাংলা দখল নেবে তৃণমূল কংগ্রেস, নাকি বাজিমাত করবে বিজেপি? এবারে বিধানসভায় কি তৃণমূলের গলার কাটা এসআইআর, নাকি দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে বাংলা দখল বিজেপির? কি বলছে সাধারণ মানুষ? কেটিভি বাংলার প্রতিনিধি ঘুরে দেখলেন শিয়ালদা স্টেশন চত্বর। দেখুন, তোমার মতামতটা কি? এই মুহূর্তে রাজ্য সরকারের কি পরিবর্তন দরকার, নাকি এই সরকারই থেকে আরো ভালো কাজ করতে পারে? আমার মনে হয় একবার পরিবর্তন দেওয়া দরকার। মেন বেকারটা শুধু ভাতার উপর রাজনীতি করলে তো চলবে না। পার্সোনালি বলবো প্রকল্পের থেকে আমাদের চাকরি বাকরিটা সব থেকে বেশি দরকার। লাভটাকে 1,500 টাকা আনলিমিটলি একটা ঘর তো চলে যাচ্ছে না, একটা যাতায়াত খরচা, ট্রেন খরচা 10 টাকা করে যাতায়াত ভাড়া, তো সেখানে 1,500 টাকা আজকালকার জেনারেশনে দাঁড়িয়ে 1,500 টাকাটা কিছু না। হতে পারে মানে আমার একটা ভোট আছে, আমি একটা ভোট দেবো দিদিকে, যে রাজে দিদিকে সিপিএমে তৃণমূলে আমি ভোট দেবো। কে জিতবে কে হারবে আমি বলতে পারবো। যে সরকারই আসুক না কেন, আর নিম্ন সাধারণ মানুষের কথা কেউ ভাবে না, সবাই ওপর মহল আর ওপর মহলের স্ট্যাটাস নিয়েই সবাই চলাচল করে। 2026-এর বিধানসভা দাওয়ামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা এলাকায় প্রচার ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছেন, এবং তারা তো তাদের মতো প্রচার করছেনই। সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ কি ভাবছেন এই ভোট নিয়ে, আমরা তাদের থেকেই শুনবো। আসন্ন বিধানসভা নির্বাচনে একটা বড় ভূমিকা নিতে চলেছে যারা ইয়ং জেনারেশন আছে তারা। এই মুহূর্তে আমরা শিয়ালদা স্টেশনে আছি। ইয়ং জেনারেশনের কাছে জিজ্ঞেস করে নেব তারা কি চাইছে এই নির্বাচন। আর এই মুহূর্তে যে সমস্ত প্রকল্পগুলো দিচ্ছে সেগুলো তোমাদের কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে? হ্যাঁ, সমস্ত প্রকল্প ঠিকঠাক পেয়েছি। এতদিন পর্যন্ত কন্যাশ্রী যেগুলো প্রকল্প বা যুবসাথী এগুলো পেয়েছি। ভাতা দিচ্ছে ঠিক কথা, কিন্তু আমার মনে হয় এতে বেটার করার জন্য চাকরি বাকরি দেওয়াটাই বেস্ট। আর এমনি তৃণমূল সরকার যা যা প্রকল্প স্টার্ট করেছে, হ্যাঁ প্রকল্প তো সমস্ত কিছুই পাচ্ছি, কিন্তু বলুন জব ফেসিলিটি সমস্ত কিছু, চাকরি বাকরি যা কিছু বলুন না কেন, সেগুলোর দিক থেকে আমার মনে হয় যে আরেকটু বেটার কিছু করা যদি যেত বা বেটার কিছু হতো, তো আমাদের দিক থেকে আমাদের সুযোগ সুবিধা অনেক ভালো মিলতো। মানুষজন কেন কলকাতা শহর ছেড়ে বাইরে যেতে হচ্ছে, বাইরে গিয়ে থাকতে হচ্ছে, বাইরে গিয়ে চাকরি করতে হচ্ছে, তাদের কোনো ফেসিলিটি কলকাতাতে পাওয়া যাচ্ছে না। বলবো প্রকল্পের থেকে আমাদের চাকরি বাকরিটা সব থেকে বেশি দরকার, কারণ আমি চাই যে আমাদের রাজ্যে যাতে ঠিকঠাক মতো পরীক্ষা হয় বা এক্সাম হয় এবং তার স্বচ্ছ নিয়োগ যাতে হয়। কারণ আমরা একটা পরীক্ষা দিই, তারপরে আমাদের অনেক সময় লেগে যায় সেটা রেজাল্ট আসতে, তারপর নিয়োগ হতে, বা স্বচ্ছভাবে নিয়োগ হয় না অনেক সময়। তাই আমার মনে হয় যদি প্রতিটা যুবক বা যুবতী যারা দাঁড়াতে পারে নিজের জায়গায়, তাহলে এই প্রকল্পের কোনো আর দরকার হবে না। নতুন প্রজন্ম থেকে শুরু করে প্রবীণরা সকলের দাবি নিশ্চিন্তে বাঁচতে চান তারা। আদৌ কি সুনিশ্চিত নারী সুরক্ষা? রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন একাংশ, আবার কেউ কেউ আরজি করের নির্যাতিতার প্রসঙ্গ তুলেও বিঁধেছেন রাজ্যের শাসক দলকে। মেয়েদের সুরক্ষার দিক দিয়ে যে অভয়া কাণ্ড হলো আমরা দেখতে পারি, সেটারও তো কোনো এখনো পর্যন্ত শুরু হয়নি। আমাদের যুব সমাজ থেকে মেয়েদের তরফ থেকে একটা ক্ষোভ অবশ্যই আছে, কারণ আমরা মেয়েরা কেন সুরক্ষিত হতে পারবো না? আমরা নারী সুরক্ষা, আমাদের রাজ্যে নারী সুরক্ষা মানে খুবই খারাপ, মানে 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 খুব একটা ভালো নয়। আমার মনে হয় আরও নারী সুরক্ষা দেওয়াটা উচিত, আরও প্রোটেকশন দেওয়াটা উচিত, আর বেশি করে দেওয়া উচিত। মানে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা 6টার পরে 8-7টার পরে মেয়েরা বাইরে গেলেই আমরা একটা পিতামাতারা আমরা একটা দুশ্চিন্তায় ভুগি। মনে করি যে মেয়েরা যে সেফলি রাত্রিবেলা, যে সন্ধ্যা হোক রাত্রিবেলা হোক, যে আমরা রাস্তাঘাটে বেরোই, যতই মানুষ বলুক যে হ্যাঁ প্রোটেকশন দেওয়া হচ্ছে বা যা কিছু বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিজেরা সেফ ফিল করি না। অ্যাকচুয়ালি শিয়ালদা চত্বরেই অনেক জায়গা রয়েছে, এমনকি সাবওয়ের নিচটা বা অন্য কোনো পজিশনে আমাদের একটু বেলা হলেই সন্ধ্যার দিকটা হলে আমরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারি না, নিজেকে সেফলি মনে করি না। ভোটের আবহে চর্চা প্ল্যাটফর্ম থেকে শুরু করে চায়ের দোকানে আলোচনার বিষয় একটাই, আগামী বিধানসভা নির্বাচনে কার পাল্লা ভারী। এদিকে বলবো ধর্ম নিয়ে কোনো যেন পক্ষপাতিত্ব না হয়, নিরপেক্ষভাবে করলে ভালো হয়। সেখানে আমরা কথা বলে জানার চেষ্টা করছি যে ভোটের এবার হাওয়া কীরকম। আমরা যেরকম কথা বলেছি ইতিমধ্যেই যুব সমাজের সঙ্গে, যারা নিত্যযাত্রী আছে তাদের সঙ্গে, বিভিন্ন পেশার মানুষদের সঙ্গেও আমরা কথা বলছি। আমরা এই মুহূর্তে কথা বলবো ট্যাক্সি চালকের সঙ্গে। দাদা, এই মুহূর্তে আমরা জানি আর কিছুদিনের মধ্যেই ভোট,
এবার আপনার কি মনে হচ্ছে কি হতে পারে রাজ্যে? আর রাজে কিছু হতে পারে মানে আমার একটা ভোট আছে, আমি একটা ভোট দেবো দিদিকে, যে রাজে দিদিকে সিপিএমে তৃণমূলে আমি ভোট দেবো। কে জিতবে কে হারবে আমি বলতে পারবো না। এই তৃণমূল সরকার আসলে আর ভালো কাজ করবে, ভালো কাজ করছে। তৃণমূল সরকার আসলে আমরা শান্তি থাকবো, বিজেপি আসলে আমরা শান্তি থাকবো। প্রতিদিনের রুটি রুজির লড়াইয়ে থাকা ট্যাক্সি চালকরাও আজ ক্লান্ত। ভোটের বঙ্গে রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে কি হারিয়ে যাচ্ছে আম জনতার রোজগার প্রয়োজন? গড়িয়া চত্বরে চলে যান, রাস্তার এত বাজে অবস্থা, রাস্তা খুঁড়ে বারবার পাইপ বসানো, বারবার রাস্তাঘাটে বৃষ্টির জন্য এইটা করার তো কোনো প্রয়োজনই নেই। যদি মনে হয় যে রাস্তাঘাটে যদি আপনার মনে হয় যে আপনারা রাস্তা ঠিক করবেন, একেবারে ঠিক করে দিন, পাইপ বসিয়ে একদম রাস্তা ফ্রেশ করে দিন। রাস্তার প্রত্যেকটা সময় এই বর্ষাকাল আসলে না হাঁটা যায়, না রাস্তায় গাড়ি ঘোড়া চলা যায়, প্রচণ্ড খুঁড়ে যাত্রা অবস্থা হয়ে চোখে পড়ুক। যে সরকারই আসুক, যাই করুক না কেন, এগুলো সাধারণ মানুষের কথা যেন সরকার ভেবে চিন্তাভাবনা করে এগিয়ে যায়। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিয়ালদা স্টেশন চত্বরে বিভিন্ন মানুষজনদের সঙ্গে আমরা কথা বললাম। তাদের অধিকাংশেরই মত, রাজ্যে এই মুহূর্তে যে দল ক্ষমতায় রয়েছে তাদের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের সুবিধা তারা ভোগ করছেন এবং তার পাশাপাশি তারা চাইছেন যে বেশ কিছু জায়গায় আরও গুরুত্ব দিয়ে নজর দিলে আরও ভালো হয়। তার পাশাপাশি আরও একটি অংশের মত, এবার তারা সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরেও তারা মুখ বদলাতে চাইছেন। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।